2টা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো প্যানকেক, তো দেখতে থাকুন। সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই প্যানকেকগুলো। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খুব পছন্দ করে খাবে, কারণ এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি। প্রথমেই আমি এখানে নিয়ে নিব 2টা ডিম। এরপর 2টা ডিমের জন্য এইখানে আমি নিয়ে নিব হাফ কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এবার সবকিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমেও যেন কোনো লাম্পস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আমি 2টো ডিম দিয়ে তৈরি করব যাতে সফট হয়। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারবেন। ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে মিশাতে হবে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো এগুলোকে মিশিয়ে নিয়েছি। আর যখন ঠিক কালারটা এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে যে চিনিটা ভালোভাবে মিশে গেছে আর ডিমেও কোনো লাম্পস নেই। এখন দিয়ে দিব 1 কাপ ময়দার সাথে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, 1 কাপ দিয়ে দিব লিকুইড দুধ। আর আমি এখানে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, তাতেই দেখতে পারবেন এই ব্রেটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না, একদমই স্মুথ ভাবে তৈরি হবে প্যানকেক গুলো। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। প্যানকেক তৈরি করার জন্য এখানে ঘন ব্রেটার তৈরি করতে হবে, কোনো পাতলা ব্রেটার তৈরি করা যাবে না। এই ব্রেটারটা তৈরি করতে আমার 1 কাপ লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের আরো কম বেশি লাগতে পারে। ব্রেটারটা যদি দেখেন একদমই ঘন তাহলে সামান্য লিকুইড দুধ দিয়ে ঠিক করে নিতে পারেন। আবার যদি মনে হয় ব্রেটারটা একটু পাতলা তাহলে সামান্য ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। আমি আপনাদের একটু বেটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পারছেন বেটারটা একদমই স্মুথ ভাবে তৈরি হয়েছে, এইখানে কিন্তু কোনোভাবে লাম্পস তৈরি হয়নি। আর প্যানকেকের জন্য ঠিক এই রকম ব্রেটার তৈরি করতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হিটটাকে রেখেছি একদমই লোতে। একটা টিস্যু পেপারে সামান্য তেল দিয়ে এরপর প্যানটাকে একটু মুছে নিব। এবার আমি প্যানের ঠিক মাঝখানে ব্রেটারটা দিয়ে দিব আর ব্রেটারটা ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে। দেখতেই পারবেন একাই কিন্তু ব্রেটারটা ছড়িয়ে যাবে। প্যানটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না আর চুলাটাও কিন্তু বাড়ানো যাবে না। চুলার হিটটা লোতেই রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন প্যানকেকের ঠিক ওপরের দিকটা এইরকম বাবলস হয়েছে অসংখ্য। তখন বুঝতে হবে যে নিচের দিকটা এখন হয়ে গেছে। এখন আমি ঠিক এই অবস্থায় প্যানকেকটাকে উল্টে দিব। ওই সাইডটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি প্যানকেকটাকে তুলে নিব। যদি এইরকমই পারফেক্ট প্যানকেক তৈরি করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এই প্যানকেকের প্যানটা গরম করা যাবে না আর চুলার হিটটাকে কিন্তু বাড়ানো যাবে না। এই 2টা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেই তো নিলেন কতটা সহজে প্যানকেক তৈরি করা হলো। আর আমি এইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। সবগুলো প্যানকেকে হয়েছে অসংখ্য ছিদ্র আর কালারটা হয়েছে একদম পারফেক্ট। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু প্যানকেক হচ্ছে বেস্ট একটা আইডিয়া। আমি একটা প্যানকেক ভেঙে আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। আর ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্যানকেক গুলো ঠিক কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।